দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন নাঈম শেখ, অথচ সেই ম্যাচে বলার মতো তেমন কিছুই করে দেখাতে পারেননি তিনি। বাজে খেলার পরে যখন দেশে এসেছিলেন তখন ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে। এরপরেই ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন, অথচ এর একদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে খেলার জন্য স্কোয়াড থেকে বাদ পড়লেন নাঈম। তার সাথে বাদ পড়েছেন নাহিদ রানাও, তবে দলে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। এছাড়া নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সৌম্য। এরপর এশিয়া কাপে চোটের কারণে ছিটকে পড়েছিলেন লিটন দাস, যা খুলে দিয়েছিল সৌম্যের ফেরার দুয়ার। আফগানিস্তান সিরিজের মতো ক্যারিবীয়দের বিপক্ষেও বিশ্রামে থাকছেন লিটন। অন্যদিকে তরুণ ব্যাটার অঙ্কন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের নজর কেড়েছেন। বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের পরই তার জাতীয় দলে ডাক পাওয়া সময়ের ব্যাপার ছিল। ২৬ বছর বয়সী ব্যাটার গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক করেছিলেন। এবার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে সুযোগ পেলেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওয়ানডে দলে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকেই দেখা যাবে টপ অর্ডারে। বাকিরা হলেন তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ অক্টোবর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। সবগুলি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচের টি-20 সিরিজে। চট্টগ্রামে ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।